বাংলাদেশে তৈরি পোশাক শিল্প দেশের মোট রপ্তানি আয়ের ৮০% বেশি যোগান দেয়, প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। এছাড়া দেশের জিডিপির প্রায় ১০% এই শিল্প থেকে আসে। কিন্তু এবার সেই পোশাক শিল্পে বড় ধাক্কা আসতে পারে, আর সুবিধা পাবে ভারত। ভারতীয় পোশাক রপ্তানির উপর ট্রাম্পের শুল্ক হার ২৭% নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশের তুলনায় একেবারেই কম। এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ ৩০টি পোশাক ব্র্যান্ড বাংলাদেশ থেকে ভারতমুখী হওয়ার পরিকল্পনা করছে, যা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হতে পারে। বৃহস্পতিবারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা এশিয়ার এই স্বল্পোন্নত দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতকে কঠিন সংকটে ফেলতে পারে। গত বছর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর থেকেই মার্কিন ক্রেতারা ভারতকে বিকল্প হিসেবে দেখে আসছে। এখন নতুন শুল্কের কারণে এই প্রবণতা আরও বাড়বে। এ ঘোষণায় বাংলাদেশের পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর কপালে চিন্তার ভাঁজ সৃষ্টি হয়েছে। হাজার হাজার শ্রমিকের জন্য এটি ভয়ঙ্কর খবর। এই নতুন শুল্কের কারণে বিদেশি ক্রেতারা বিকল্প বাজারের দিকে ঝুঁকতে পারে, যা বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও দুর্বল করবে। বাংলাদেশের বাজার ও অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন, যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতির প্রভাব দীর্ঘমেয়াদী বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তারা মনে করছেন, বাংলাদেশকে এখন কৌশলগত পদক্ষেপ নিতে হবে। সবার আগে প্রয়োজন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা বাড়ানো, সেই সঙ্গে বিকল্প বাজার খোঁজা ও ইউরোপীয় ইউনিয়ন, চীন ও মধ্যপ্রাচ্যে রপ্তানি বাড়ানোর কৌশল নিতে হবে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।